রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২২ সালের পর তাদের মধ্যে এটাই প্রথম সরাসরি কথোপকথন। কিন্তু কি কথা হলো দুজনের মধ্যে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, নির্বাচিত হলে বিশ্বজুড়ে চলা সহিংসতা বন্ধ করে দেবেন, একদিনের মধ্যে থামিয়ে দেবেন ইউক্রেন যুদ্ধ। তবে ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগ পর্যন্ত যুদ্ধ পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। এ অবস্থায় তিনি যুদ্ধ কিভাবে বন্ধ করবেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি। কেসারেন শেকড় থেকে শিখরে। তবে এবার পুতিনকে টেলিফোন করেছিলেন নবনির্বাচিত এই বিশ্বমোড়ল। ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে কথা বলেছেন পুতিনের সাথে। রয়টার্স বলছে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটাই প্রথম পুতিন ও ট্রাম্পের সরাসরি কথোপকথন। তবে আর কি বিষয়ে কথা হয়েছে সেটা সামনে আসেনি। ক্রেমলিনও তা প্রকাশ্যে আনছে না। বাইডেনের সময়কালে গত বছরের জুনে পুতিন যুদ্ধবন্ধের কিছু শর্ত দিয়েছিলেন, যার মধ্যে রয়েছে ইউক্রেনের ন্যাটো সদস্যদের আকাঙ্ক্ষা ত্যাগ করা এবং রাশিয়া নিয়ন্ত্রিত 4টি অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা। তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো এই শর্ত প্রত্যাখ্যান করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে জো বাইডেনের সঙ্গে কথা বলেন পুতিন। তখন রাশিয়া ইউক্রেনে হাজার হাজার সেনা মোতায়েন করে। ২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার পর পুতিন ট্রাম্পের সঙ্গে অন্তত 7 বার কথা বলেছেন বলে জানা গেছে। তবে ক্রেমলিন এই দাবি অস্বীকার করেছে। এদিকে আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হতে পারে। নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে তার সবসময় সুসম্পর্ক ছিল এবং যুদ্ধ বন্ধে তার একটি দৃঢ় পরিকল্পনা রয়েছে, যদিও তিনি বিস্তারিত কিছু প্রকাশ করেননি। ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রাইমিয়া দখল করে রাশিয়া। এর মাধ্যমে শুরু হয় যুদ্ধ। এরপর ২০২২ সালে পুতিন স্পেশাল মিলিটারি অপারেশন ঘোষণার মাধ্যমে ইউক্রেনে সেনা মোতায়েন করেন। পশ্চিমা বিশ্ব একে রাশিয়ান আগ্রাসন হিসেবে বিবেচনা করে এবং ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া শুরু করে। আরিফ হাসান, এটিএন নিউজ।